বৃষ্টিতে মেলা, কাদাতে প্যাচ প্যাচ করছে, জুতো প্যান্ট জামা পুরো একদম ভিজে গিয়ে আমরা মেলা দেখছি। ঠিক পড়েছে বর্ষাকালে। আমার অবস্থা দেখো, একদম মোজাতে জল ঢুকে একাকার হয়ে গেছে। ভেতরে যে মাছটা ভেটকি মাছ বলে দাবি করছেন, আদৌ ভেটকি মাছ কিনা জানি না, 1 নাম্বার। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমি রয়েছি দুর্গাপুরে। দেখতেই পাচ্ছ হাতে ছাতা, কারণ বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মাঝে আমি চলে এসেছি তোমাদের কাছে আমার আর একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন একটু সন্ধে হয়েছে, সন্ধে মানে বলতে গেলে রাত হয়নি, এখন ঘড়িতে বাজে 7টা। আজকে আমার ভিডিওটা যেখানে আমি যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে দুর্গাপুরের সবথেকে বিখ্যাত এখন একটা মেলা চলছে এই বর্ষাকালে। আর সেটা হচ্ছে বন্ধুরা দুর্গাপুরের চিত্রালয়ের মেলা। সেখানে অনেক কিছুই ভিডিও আমিও দেখছি, আর অনেক কিছুই শুনছি যে অনেক কিছুই এসেছে। বেসিক্যালি আমি আজকের দিনে যে মেলাটায় এসেছি, আজকে হচ্ছে মেলাটার শেষ দিন। আজকে হচ্ছে রবিবার 13 তারিখ। হ্যাঁ, 13 তারিখ আজকে হচ্ছে মেলাটার শেষ দিন। এবার তোমরা বলতেই পারো আমি মেলার শেষ দিনে কেন এলাম। তার কারণ আমি সত্যি কথা বলতে সময় পাইনি। আমি আগের ভিডিওতেও তোমাদেরকে সরি বলছি, অ্যান্ড এই ভিডিওতেও সরি। আমার ভিডিওগুলো আসতে একটু লেট হচ্ছে এখন, কারণ নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত আছি। তাও আমি চেষ্টা করছি তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে দেওয়ার। তো তাই আজকে সানডে, যেহেতু আজকে সুযোগ পেয়েছি এই মেলাটায় আসার, তো ফাইনালি আমি এখন দুর্গাপুরে চলে এসেছি আর কি। বৃষ্টি পড়ছে এখন, আর ছাতা নিয়ে আমি জাস্ট আর কিছুটা গেলেই মেলা ঢুকে যাব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবে, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে, অ্যান্ড অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে, কারণ তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। দেখা হচ্ছে অ্যান্ড কথা হচ্ছে তোমাদের সাথে মেলাতে পৌঁছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি দুর্গাপুরের সেই বিখ্যাত মেলা, যেটা হচ্ছে দুর্গাপুরের চিত্রালয়ের মেলা। আর চারিদিকে শুধু ঝমঝম ঝমঝম বৃষ্টি পড়ছে, আর আমরা সেই বৃষ্টিতে ভিজে ভিজে মেলা দেখতে এসেছি। একটা কমন ব্যাপার, তাই না? কমন ব্যাপার মানে দারুণ ব্যাপার। আবার গুরুদাস বলছে মেলাতে ভিজে ভিজে ভুট্টা খাওয়ার কথা। যদিও আমার এখন খিদে নেই, অবশ্যই খাবো। আমরা দুটোতে এখন ছাতাতে, একটা ছাতাতে দুজন মিলে মেলা ঘুরছি। সবাই বন্ধুরা দেখতে পাচ্ছ, সবাই মেলা দেখছে কিন্তু ছাতা নিয়ে। একটা দারুণ ব্যাপার, বৃষ্টিতে মেলা, কাদাতে প্যাচ প্যাচ করছে, জুতো প্যান্ট জামা পুরো একদম ভিজে গিয়ে আমরা মেলা দেখছি। আর মেলা মানেই হচ্ছে গুড়কাঠি জিলিপির দোকান। ওই দেখো মেলার মথুরার কেক। কে মথুরার কেক পছন্দ করো এই মেলার, অবশ্যই কমেন্ট করবে। আমাদের কিন্তু মেলা দেখার দিন পেলাম না, আর কি বলিস? বৃষ্টিতে ভিজে ভিজে আলাদা একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এইরকম প্রথম মানে বৃষ্টিতে ভিজে ভিজে, তাও আবার আস্তে বৃষ্টি পড়ছে না, বৃষ্টি কিন্তু বেশ জোরেই পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। বৃষ্টি হলে তার কিছু করার নেই, ওতেই
নিয়ে চলতে হবে। চলো আমরা রাইট সাইডটাই নিয়ে নিই। একটা আলাদা এক্সপিরিয়েন্স। দেখো পুরো ভিজে গেছি এক সাইডটা। আমি পুরো দাস হেলমেট পরে মেলা দেখছি আর কি। মানে আমাদের দুজনের ব্যাপারটা একটা মানে ইউনিক ব্যাপার হয়েছে। প্রচণ্ড বৃষ্টি নামিয়ে দিয়েছে, আর সেই বৃষ্টিতে ভিজে ভিজে মেলা ঘোরা ছাড়বো না। এসেছি যখন কষ্ট করে, তখন মেলাটা ঘুরেই যাবো। তো চলো এই বৃষ্টিতে ঘুরে ঘুরেই মেলা দেখি। প্রতিদিন তো আসা হয় না, ওই জন্য ঘুরেই নিয়ে একবার যেভাবে বৃষ্টি হোক আর রোদ দেখ। ও হেলমেট পরে মেলা দেখছে, ওকে কেউ ফাইন করতে পারবে না। চলো মেলাটা ঘুরি। কটন বালিশ খাবার 400 টাকা, কটন পিলো খাবার 400 টাকা, জলে কাদা কাদা মাটি। ওই দাদা আবার বলছে জলে কাদা কাদা মাটি। এই জায়গাটা দেখো, এখানে জিনিসগুলো দারুণ দারুণ। সতীর বালিশ খাবার হবে 100 টাকায় 4টে, পাঁচ বালিশ। কাঠের দারুণ দারুণ জিনিস রয়েছে এখানে। মাথার বালিশ। চলো এবার আগে যাওয়া যাক। সত্যি কথা বলতে বন্ধুরা, এই মেলাটাতে এমন কিছু নেই যে নেই। কিরে এই মেলাটাতে, তাই তো, মেলাটাতে এমন কোনো আইটেম নেই যে নেই। এখানে খাবার দাবার সেটুক থেকে শুরু করে নর্মালি মেলাতে যা যা থাকে সেগুলো, জামা প্যান্ট, শোপিস, ব্রেসলেট, কাঠের শোপিস, কাঠের জিনিস, মানে সমস্ত কিছু। তার থেকে ফটো ফ্রেম, মানে এমন কোনো আইটেম নেই যে নেই। আমার বাড়িতে যা যা লাগবে সব রকম আইটেম এই মেলার মধ্যে রয়েছে বন্ধুরা। এমনকি জুতোও পাওয়া যায় বন্ধুরা, দেখো এখানে জুতোও পাওয়া যাচ্ছে এখানে। তোরা এখন গুরুদাসের জুতো পছন্দ হয়েছে, ক্রক্স জুতোগুলো কত করে দাম বললো? কত করে দাম বলছে?
200 টাকা করে দাম বলেছে। কি মনে হচ্ছে বেশি? অরিজিনাল ক্রক্স আরও বেশি দাম যদিও। এমনি ঠিক আছে নাকি? তো চলো একবার বৃষ্টি ভিজে ভিজে এখন মেলা ঘোরা যাক। দেখতেই পাচ্ছ আমাদের ক্রক্স, ও তো তাও ঠিক আছে, ঠিক পড়েছে বর্ষাকালে। আমার অবস্থা দেখো, একদম মোজাতে জল ঢুকে একাকার হয়ে গেছে। সকালবেলা এত রোদ দিয়েছিল, ভাবতেই পারিনি যে এত বৃষ্টি হবে। পুরো মেলাটাতেই বন্ধুরা এখানে আবার চীনামাটির জিনিস রয়েছে, মানে কাপড়ের জিনিস, শাড়ি, চুড়িদার, টেবিল ক্লথ, ব্যাগ, সব কিছুই রয়েছে। এইদিকে বন্ধুরা পুরোটাই হচ্ছে ফুড স্টল, মানে এইদিকে সবই খাবারের দোকান। তো চলো একবার ঘুরে আসি এই দিকটা। খাবারের দোকানও নেই এই দিকটাতে, এমনি নর্মাল মেলার দোকানও রয়েছে। এই দিকগুলোতে সবই খাবারের দোকান। এখন ভিজে ভিজে রথের মেলা দেখছি। বেসিক্যালি এত বড় মেলাতে আমরা দুজন এখন খুঁজছি সেই যে বিখ্যাত অ্যাকোরিয়াম বা মাছ দেখার জায়গাটা করেছে। ছোট ছোট মাছ নাকি টানেলের মধ্য দিয়ে গেলে দেখা যায়, আমরা এখন সেই জায়গাটা খুঁজছি। পুরো মেলা এখন এদিক ওদিক এদিক ওদিক যাচ্ছি, কোথায় ওটা আছে। বেসিক্যালি ওটাই তো বেশি মেন আকর্ষণ হয়ে এসেছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ
সেই অ্যাকোয়া ওয়ার্ল্ড ফিশ অ্যাকোরিয়াম, সেলফি জোন, চিলড্রেন প্লে জোন। এখানে বলতে গেলে ওই ফিশ অ্যাকোরিয়াম টাইপের করা হয়েছে এখানে। কিন্তু বন্ধুরা, খুব দুঃখের সহিত জানাইতেছি, আমার খুব ভালো কপালের জন্য এটাও আজকে দেখতে পেলাম না। মানে আমার কপালটা এত ভালো, আমি যখন বাড়ি থেকে বেরোলাম বৃষ্টি ছিল না, রোদ ছিল, এখানে যে ঝমঝম করে বৃষ্টি পড়লো, ঠিক আছে, তাও আমি সেটাকে চ্যালেঞ্জ করে দেখলাম যে ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজেও আমি মেলা দেখব। এত ভালো যে এটাও আমি দেখাতে পারলাম না। সরি, কি আর করা যাবে বন্ধুরা। আমার এই কপাল দেখতে পাচ্ছ, এই কপালটা এত ভালো না, মানে এত ভালো, আর ভাগ্যটা আমার এত ভালো, ভগবান আমাকে এবারে বাঁধিয়ে রাখার মতো দিয়েছে। বেরোলাম তখন প্রচুর রোদ, এলাম যখন ঝমঝম করে বৃষ্টি, আর এই বৃষ্টিতে দেখো একদম পুরো চুবুরি ভিজে হয়ে গেছি। এও কষ্ট করে হেলমেট পরে ভিজে মেলা দেখছে আমার সঙ্গে। এখনো একই রকমই কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। সেটাকে চ্যালেঞ্জ করে এলাম যে না, আজকে মেলা এসেছি যখন, কষ্ট করে হলেও মেলাটা দেখবো। ভাবলাম এটাই হচ্ছে মধ্য আকর্ষণ সব থেকে। বাট এই যে লেখা আছে কপালে, এত ভালো কপাল না, মানে আমি এটাই বলতে চাই, কাউকে যেন না দেয় ভগবান এত ভালো কপাল, এত সৌভাগ্য আমার, এটাও দেখতে পেলাম না। তো যাই হোক, চলো তাহলে, কিছু করার নেই, বাকি মেলাটা ঘুরে দেখি। আর মেলা এসেছি যখন, খাবো তো অবশ্যই। চলো তাহলে বাকি মেলাটা ঘুরে দেখি। তারপর বন্ধুরা, আমি চলে গেলাম এই আইসক্রিমের দোকানটাতে। এই আইসক্রিমগুলোকে বেসিক্যালি আমি নিজে পার্সোনালিভাবে ঝুড়ো আইসক্রিম বলি, বাট সত্যি কথা বলতে এই আইসক্রিমগুলোকে কি বলা হয় সেটা আমারও জানা নেই। তোমরা আর কারা এই আইসক্রিমটা খেতে ভালোবাসো, অ্যান্ড তোমরা আর কারা এই আইসক্রিমটাকে কি নাম দিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সত্যি কথা বলতে এটা প্রচণ্ড ফেভারিট আমার। অবশেষে বন্ধুরা, মেলায় হাঁটতে হাঁটতে আমি দেখতে পেলাম একটা ফ্রাইজের দোকান, যেখানে মাছের সমস্ত রকম ফ্রাইজ আইটেম রয়েছে আর চিকেনেরও সমস্ত রকম ফ্রাইজ আইটেম রয়েছে। তো ফাইনালি বন্ধুরা, আমাদের খাবার চলে এসেছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভেটকি বাটার ফ্রাই অ্যান্ড এটা হচ্ছে চিকেন কাবাব ফ্রাই। বেসিক্যালি আমি ভেটকি বাটার ফ্রাইটা নিয়েছি। আমি মাছ খেতে পছন্দ করি না, বেসিক্যালি পছন্দ না হওয়ার কারণ হচ্ছে ওই কাঁটা বেছে খাওয়া। তো যাই হোক, এখানে তো কাঁটার কোনো ফ্যাক্টর নেই, তাই আমি নিয়েছি ভেটকি বাটার ফ্রাই, কারণ ভেটকি বাটার ফ্রাইটা আমার একটু ভালো লাগে। অ্যান্ড গুরুদাস নিল চিকেন কাবাব ফ্রাই। তো চলো তাহলে এবার টেস্ট করা যাক। প্রথমে বন্ধুরা, গুরুদাসের চিকেন কাবাব ফ্রাই থেকে এক পিস ট্রাই করব। দেখো, অনেক কষ্টে বের করলাম, দেখে চিকেন পকোড়ার মতোই লাগছে। তো চলো একবার সস দিয়ে ট্রাই করি তাহলে। চলো ট্রাই করা যাক।
তাতে একটু পেঁয়াজ, টেস্ট মোটামুটি, খুব ভালো না খুব খারাপও না, তবে এটা নাম দেওয়া হয়েছে চিকেন কাবাব ফ্রাই। মোটেই এটা কাবাব নয়, এটা বেসিক্যালি নর্মাল চিকেনকে ব্যাটারে ডুবিয়ে কোটিং দিয়ে ভেজে দিয়েছে। তবে চিকেনগুলো সব বোনলেস পিস রয়েছে আর সাইজগুলো বেশ বড়ই রয়েছে। তবে কাবাব ফ্রাই নাম দেওয়ার বদলে এখানে চিকেন পকোড়া স্টিকে যেহেতু দিয়েছে, সেটা দিলে একটু ভালো হতো আর কি। ভালো নর্মাল চিকেন ব্যাটারে ডুবিয়ে ভেজে দিলে যেটা হয় চিকেন পকোড়া এরকম পিস যেগুলো আমরা খাই ঠিক সেই রকমই। তো চলো এবার নেক্সট টাইমটা ট্রাই করার পালা, যেটা হচ্ছে চিকেন বাটার ফ্রাই। এই হচ্ছে বন্ধুরা চিকেন বাটার ফ্রাই, দেখতেই পাচ্ছ কোটিংটা, মোটামুটি কোটিংটা রয়েছে, খুব যে ভর্তি মাছে তা নয়। এই যে মাছ, তো চলো একটু সসে ডুবিয়ে একটু ট্রাই করা যাক। একটা জিনিস বন্ধুরা না বলে পারা যাচ্ছে না, এর ফিশ বাটার ফ্রাইয়ের যে কোটিংটা রয়েছে সেটা ঠিক আছে, বাট ভেতরে যে মাছটা ভেটকি মাছ বলে দাবি করছেন, আদৌ ভেটকি মাছ কিনা জানি না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মাছটা বাসি, টাটকা নয়, কারণ বাসি মাছ হলে একটা আলাদা গন্ধ ওঠে, সেটা উঠছে। টাটকা মাছ হলে আলাদাই টেস্ট হতো। সত্যি কথা বলতে আমি যখন কলকাতাতে থাকতাম তখন আমি এই ফিশ বাটার ফ্রাইয়ের মানে একবার খাইয়েছিল একজন আমার সিনিয়র, তখন থেকে আমার খুব ভালো লেগে গেছিলো। অ্যান্ড দেন আমি শান্তিনিকেতন মেলাতেও ফিশ বাটার ফ্রাই খেয়েছিলাম, তোমাদের ভিডিওতে দেখিয়েছি, সেটাও ভালো ছিল। বন্ধুরা গুরুদাসেরও সেম কথা, দামটাও নিয়েছে যদিও বাট জিনিসটা মানে খুব একটা ভালো। দুটো যে খেলাম এমনি খেয়েছি, মানে নর্মাল এমনি চিকেন পকোড়া দোকান বা ইটা যেখানে বেশি ব্যাটার, এখানে খেলাম কোনো রকম টেস্ট হয়। আমি আগের বছর খেয়েছিলাম চিত্রালয় মেলাতে, ভালো লাগছিল। এবারে মানে পুরো আমি যে আশা করে ঢুকলাম যে বাটার ফ্রাই খাবো, ফিশ বাটার ফ্রাই ভালো হবে, বাট না, একদমই টেস্ট খারাপ। ও তো বাটার ফ্রাইটা এক টুকরো খেয়ে মানে ছুলোই না, মানে ও খেলোই না। আর আমি একটু খেলাম। চলো এবার যাই, বাকি যেটুকু মেলা আছে ঘুরে দেখে নিই। তো ফাইনালি বন্ধুরা, যেখান থেকে শুরু করেছিলাম মেলা দেখতে, আমরা এই জায়গাটা থেকে ওই সামনের যে গলিটা দেখতে পাচ্ছ, ওই সামনের রাস্তাটা দিয়ে শুরু করেছিলাম। তারপর এই দিক ঘুরে আবার সেই জায়গায় এসে পৌঁছালাম। আর আমাদের এতক্ষণে মেলাটা পরিক্রম করা কমপ্লিট হলো। এবার আমরা বেরিয়ে পড়বো মেলা থেকে।
দেখতে পাচ্ছ বন্ধুরা, এত বৃষ্টিতেও মানুষজনকে আটকাতে পারেনি। মানে এত বৃষ্টি কাদাতেও মানুষজন ছাতা নিয়েও মেলা দেখতে আসছে, এখনও আসছে। এখন ঘড়িতে বাজে, আমার ঘড়িতে মনে হয় উল্টো টাইম হচ্ছে, সরি, এখন 7:50, মানে 8টা বাজতে চললো। এখনো মেলাতে লোক আসছে, আরো ছাতা নিয়েও বৃষ্টিতে ভিজেও। তারপর বন্ধুরা গুরুদাস পাঁশকুড়ার চপ খাবে বললো, তাই সে এখন পাঁশকুড়ার চপ নিচ্ছে। দেখতেই পাচ্ছ হেলমেট পরে পাঁশকুড়ার চপ নিচ্ছে। দুটো নিয়েছে, একটা ওর আর একটা আমার। তো চলো এবার খেয়ে দেখা যাক। এই হচ্ছে পাঁশকুড়ার চপ, চলো। দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু খুব মোটা, অ্যান্ড ভেতরে পুরটা খুবই সুন্দর খেতে। পাঁশকুড়ার চপ সত্যিই ভালো লাগে। তোমাদের আমার মতো আর কার কার এই পাঁশকুড়ার চপ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তবে সত্যি কথা বলতে গেলে ওই ফিশ ফ্রাই চিকেন পকোড়ার থেকে পাঁশকুড়ার চপটা খেতে টেস্টি, কারণ এটা টাটকা, তাই না? সত্যিই ভালো খেতে। আসছেও না, আসছে না, দেখো না। আমরা চলে এলাম এখন বাইক স্ট্যান্ডে। মেলা ঘোরা আমাদের কমপ্লিট। এবার বাইক নিয়ে সোজা বাড়ির পথে। এখনও বাড়ি যেতে অনেক রাস্তা বাকি, প্রায় 60 কিলোমিটার রাস্তা আছে, 60। আমি বুঝতে পারছি না এত বৃষ্টিতে কিভাবে বাড়ি যাব। ভিজে ভিজে যেতে হবে। আমি রেনকোটও আনতে ভুলে গেছি বাড়ি থেকে, রেনকোটটাও নিয়ে আসিনি। গুরুদাসও নিয়ে আসেনি রেনকোট। ও পাণ্ডবেশ্বরে ওখানে নেমে যাবে, এবার ওখান থেকে ওকে ভিজতে হবে। এখান থেকে তো ও ভিজবেই, প্লাস ওখান থেকেও ওকে ভিজতে হবে, আমাকেও ভিজতে হবে। দেখা যাক সামনে কোনো দোকান পেলে রেনকোট আমরা নিয়ে নেবো, নয়তো ভিজে ভিজেই পুরো রাস্তা আমাদেরকে যেতে হবে। তো চলো বন্ধুরা, মেলা থেকে আমরা বেরিয়ে গেছি, অ্যান্ড আজকের মেলা ঘোরা এখানেই কমপ্লিট। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। আমার এই বৃষ্টিতে ভিজে ভিজে অথবা বৃষ্টি ভেজাতে মেলা ঘোরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে ভিডিওটা, অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর তোমরা কে কে এই মেলাতে এসেছো তারা অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স জানাবে, তোমাদের মেলা কেমন লেগেছে। অ্যান্ড ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে, তোমাদের রিলেটিভ বলো, সবার সাথে এই ভিডিওটা শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই অনেক সাপোর্ট করবে, কারণ তোমাদের সাপোর্ট অনেক প্রয়োজন আমার এগিয়ে যাওয়ার জন্য। তো ভালো থাকো, আর বেঙ্গলিজ বনফায়ারের পাশে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, দেবাশিসকে সাপোর্ট করো, যাতে যেতে পারে। আর তোমাদেরকে এরকম আরও নতুন নতুন ভিডিওস, আরও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গলিজ বনফায়ার। সবাইকে লাভ ইউ অল, টাটা।
অ্যান্ড গুড নাইট।